আসসালামু আলাইকুম দর্শক ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি একটি কবিরাজি শেখাবো। অতি সহজে কবিরাজি শেখাবো। হয়তো বাচ্চা পোলাপানের মুখে দাঁতে পোকা ধরে, সে পোকা কিভাবে ফালানো যায় বা পোকা কিভাবে দাঁতের থেকে সরানো যায় সেগুলা শিখিয়ে দেবো আপনাদেরকে। তো যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে লাইক শেয়ার অবশ্যই করবেন, ভুলবেন না। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে বলবো, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি যেভাবে বলবো ওইভাবে আপনারা কাজ করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের হয়তো শিখতেও পারবেন, মানুষকে উপকার করতে পারবেন। কিভাবে দাঁতের পোকা খসানো যায় সেই কথাগুলো আমি আপনাদেরকে তুলে ধরতেছি, ভিডিওটা দেখেন। তো বন্ধুরা, যারা এটা শিখে রাখবেন তাদেরকে আমি বলছি অনুরোধ করে যে আমি যেভাবে বলি সেভাবে আপনারা করবেন। আপনারা বাচ্চা পোলাপানের দাঁতের পোকা সরাতে পারবেন অতি সহজে, পোকা দেখতেও পারবেন আপনারা। তো পোকা যদি দেখতে চান তাহলে প্রথমে আপনারা কি করবেন, কলা গাছের থেকে একটা মাইস কলার পাতা আপনারা কেটে নেবেন 1 হাত পরিমাণ লম্বা, যেটা কলা গাছের প্রথম একদম মূল যেটা কলার পাতা ওঠার সময় পেঁচে উঠে ওই কলার পাতাটা নেবেন 1 হাত লম্বা। আর ওইটা আপনি যার পোকা ফেলাবেন তার সামনে এক জায়গায় বসিয়ে তার সামনে কলার পাতাটা বিছাবেন, ভালো করে বিছিয়ে রাখবেন। আর দ্বিতীয় কথাটা দেখেন, আমি দেখাইতেছি ঔষধ, আপনার 2-3টা ঔষধের দরকার আপনার, আমি সেই দেখে দিতেছি, এগুলা দেখে রাখেন। এই যে দেখেন দুবলা, এই পথের দুবলা কত কাজে লাগে এটা কিন্তু সবাই জানে না। তো এই পথের দুবলাটা আপনার কি করতে হবে আমি বলতেছি। এই যে দেখেন, এই যে দুবলা, এই দুবলাগুলো আপনার ছিঁড়তে হবে 101টা দুবরার ডোগা লাগবে, মাথা লাগবে 101টা দুবরার মাথা, এরকম লাগবে। একটা করে ছিঁড়ে 101টা দুবরার মাথা নেবেন। এই দুবরাটা কিন্তু চিকন দুবলা, জল দুবলা না, চিকন দুবলা লাগবে, একদম ছিন্ন দুবলা। দেখেন আমি দেখাইতেছি, এই যে গিটা দেখেন, চিকন দুবলা। এটা 101টা দুবলা আপনারা নেবেন হাতে। আর এক গিটা একটা হলদি নেবেন। হলুদ তো চেনেন, যেটা আমরা সবজির সাথে বানিয়ে খাই, হলদি লাগে সবসময়, রং, কেউ হলদি গুঁড়া বলে, কেউ রং বলে। তো এই হলদিটা লাগবে, কাঁচা হলুদ আপনারা নেবেন 1 গিঠা, একটা গিট থাকতে হবে, বা 2টা গিট বা 3টা গিট আপনারা গিঠার রাখতে হবে সেই হলদিটার মাঝে। তো সে কী করবেন, এই গিটা হলদি, 1 গিটা একটা হলদি বা 2 গিটা হলদি একটার সাথে রাখলেন। আর এই দুবরা, 101টা দুবরা হাতের মুঠে নেবেন, 2 হাত একসাথে জোড়াত করবেন। মাঝখানে 2টা হাত যখন, 2টা হাতের মাঝখানে যখন আপনি ওই হলদি আর এই ইটা রাখবেন, এই দুবরাটা রাখবেন, রাইখে তারপর কি করবেন, যে রুগীটার মুখে হয়তো দাঁতে পোকা দিছে তার মুখে ভালো করে ভিতরে না দিয়ে ওর ঠোঁটের সামনে নিয়ে ওই 2 হাত কচলাবেন, ভালো করে কচলাবেন, আপনার দুবরাটা যেন লড়াচড়া হয় মুখের কাছে রেখে। তারপরে তো একটা দোয়া আছে, আপনার 2টা দোয়া আছে, আমি একটা শিখিয়ে দিতেছি। আপনারা 20 থেকে উল্টা গুনবেন, 20 থেকে 1 পর্যন্ত আসবেন উল্টা গুনে, 20, 19, 18 এরকম উল্টা আসবেন গুনতে গুনতে। তো উল্টা গুনে কী করবেন, লাস্টে যখন 20 থেকে 1 পর্যন্ত আসবেন তখন আপনি ফু দিবেন। এরকম 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। যখন আপনারা 7 বার ফু দেবেন দেখবেন অটোমেটিক ওই দাঁতের থেকে পোকা খসে আপনার দুবরার সাথে কিন্তু ওই যে নিচে মাছ কলার পাতা আছে ওই কলার পাতার মধ্যে পড়ে যাবে সহজেই। তো 1টা, 2টা, 3টা আপনি পড়লো, হয়তো আজকে ফালাইছেন 2-3টা পড়ছে বা 5টা পড়ছে, কালকে আরেকবার চেষ্টা করবেন, একদিন করে 3 দিন চেষ্টা করবেন। হয়তো একদিন পড়ছে আর 2 দিন পরে নাই, মনে করবেন যে আর সে পোকা আর কামড়াবে না বা পোকার জ্বালা যন্ত্রণা আর থাকবে না। যদি দেখলেন যে আজকে পড়ছে 2-4টা, কালকেও পড়ছে 2টা, তারপরের দিনে একবার চেক করবেন, যদি তারপরের দিনও থাকে একটা পড়বেন, না থাকলে পড়বে না। তো এইভাবে আপনারা দাঁতের পোকাটা ফালাবেন ইনশাল্লাহ। তো কী বলছি বুঝতে পারছেন?
এইভাবে কাজ করলে আপনারা দাঁতের পোকা সহজে ফেলাতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা করব পরবর্তী সময়। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।